আলিপুর আবহাওয়া দপ্তর এবং উইন্ডির আবহাওয়ার মডেল অনুযায়ী পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে কিন্তু একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। পরবর্তীতে সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় রেমানের আকার নিয়ে উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এটি যদি আপনার বাংলাদেশে এবং আপনার পশ্চিমবঙ্গের দিকে আসে তাহলে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আর যদিও আলিপুর আবহাওয়া দপ্তর এখনও কিন্তু এই ঘূর্ণিঝড় রেমানের গতিপথ সম্পর্কে এবং ল্যান্ডফল সম্পর্কে সেভাবে কোনো আপডেট দিতে পারেনি, তবে আপনার চলতি মাসের শেষের দিকেই কিন্তু আপনার যখন আপনার এদিকে মিদনাপুর মানে ষষ্ঠ দফার সপ্তম দফার ভোটের দিকে, তো সেক্ষেত্রে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন আগামী 23 তারিখ নাগাদ এটি কিন্তু আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করবে। 24 তারিখ নাগাদ কিন্তু এটা আরও শক্তি বাড়িয়ে ঘন্টায় প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগ নিয়ে কিন্তু উপকূলের দিকে আসবে। আপনার শুক্রবার 24 তারিখ নাগাদ এটি কিন্তু আরও শক্তি বাড়াবে। সেক্ষেত্রে ঘন্টায় আপনার প্রায় 60 থেকে 70 80 মানে সুপার সাইক্লোনের আকার নিয়ে কিন্তু এই ঘূর্ণিঝড় কিন্তু উপকূলের দিকে আসছে। 24 তারিখ বিকেলের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে, ঘন্টায় আপনার 71 থেকে 72 কিলোমিটার বেগ নিয়ে কিন্তু আপনার এদিকে বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের মাঝামাঝি কোনো একটা জায়গায় আঘাত হানার সম্ভাবনা তৈরি করছে। যদিও এটা এই যে ঘূর্ণিঝড় আসছে উপকূলের দিকে, এটা কিন্তু আরও বেশ কয়েকদিন বাকি। তো সেক্ষেত্রে হয়তো এর গতিপথ পরিবর্তন হতে পারে, আরও উত্তর দিকে বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে কিন্তু আপনার পশ্চিমবঙ্গের দিকে আসার একটা সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। সেক্ষেত্রে আপনার ঘন্টায় প্রায় যখন এটা উপকূলের কাছাকাছি থাকবে 24 তারিখ, আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সুন্দরবন এলাকা, দীঘা, কন্টাই, হলদিয়া এগুলোতে প্রায় আপনার 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝড়ো হাওয়া বইবে। এছাড়া আপনার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলেও কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। 25 তারিখের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে 25 তারিখ নাগাদ কিন্তু আপনার সেটা বেশ খানিকটা দক্ষিণ পশ্চিম দিকে বাঁক নিয়ে কিন্তু আপনার বিশাখাপত্তনমে এবং ভুবনেশ্বরের কাছাকাছি আসছে। তখন কিন্তু ঘন্টায় আপনার 100 কিলোমিটারের কাছাকাছি থাকছে, মানে সুপার সাইক্লোনের আকার নিয়ে কিন্তু এটা উপকূলে আঘাত হানবে, যার প্রভাবে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা তৈরি হবে। তো এটা কিন্তু আপনার যেটা লক্ষ্য করা যাচ্ছে, কিছুটা আপনার উড়িষ্যার দিকে গিয়ে আবারও কিন্তু তামিলনাড়ুর দিকে আসার একটা সম্ভাবনা থাকছে, যার প্রভাবে কিন্তু আপনার বিশাখাপত্তনম আর ভুবনেশ্বরে এই মাঝামাঝি অঞ্চলগুলিতে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। যদিও সময় যত গড়াবে ততই সঠিক আপডেট পাওয়া যাবে, তবে কিন্তু এটা যদি আরও উত্তর দিকে বাঁক নিয়ে আপনার পশ্চিমবঙ্গের দিকে আসে তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা, বিশেষ করে সুন্দরবনের দিকে ঘূর্ণিঝড়গুলি আঘাত করে। তো সেক্ষেত্রে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে। যদিও বর্তমান আপডেট যেটা বলছে যে আপনার এদিকে 26 তারিখ নাগাদ বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের মাঝামাঝি কোনো একটা স্থলে আপনার আঘাত হানার একটা সম্ভাবনা তৈরি করছে। আর উপকূলে যখন এটা আঘাত করবে তখন আপনার ঘন্টায় প্রায় 90 থেকে 80 থেকে 90 কিলোমিটার, 90 থেকে 100 কিলোমিটার বেগ নিয়ে কিন্তু উপকূলে আঘাত হানবে। সেক্ষেত্রে কিন্তু প্রবল তাণ্ডব চালাবে উপকূলে। দেখতেই পাচ্ছেন প্রায় 90 থেকে 100 কিলোমিটার বেগ নিয়ে কিন্তু এটা উপকূলে আঘাত হানছে। আর আপনার দুটোর দিকেও কিন্তু একই পরিস্থিতি, অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে, তো এই ঘূর্ণিঝড় যদি আরও শক্তি বাড়িয়ে সুপার সাইক্লোনের আকার কিন্তু আমরা লক্ষ্য করছি, কেননা আপনার প্রায় 100 কিলোমিটার উপরে যাচ্ছে। তো সেক্ষেত্রে সুপার সাইক্লোনের আকার নেবে। বিশেষ করে যেটা লক্ষ্য করা যাচ্ছে আপনার 21 তারিখ নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, পরবর্তীতে সেটা কিন্তু আপনার নিম্নচাপে পরিণত হবে 22 তারিখ নাগাদ, এবং 23 তারিখ নাগাদ কিন্তু সেটা গভীর নিম্নচাপে পরিণত হবে। 24 তারিখ থেকেই কিন্তু ঘূর্ণিঝড়ের কাজ শুরু হয়ে যাবে। আর আপনার যেটা হচ্ছে 22 তারিখের পরে কিন্তু আপনার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পোল্টা পয়েন্ট এগুলোতে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু এই ঘূর্ণিঝড়ের প্রভাব যদি না উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে বাংলার দিকে আসে, যদি আপনার বিশাখাপত্তনম এবং ভুবনেশ্বরের মাঝামাঝি ল্যান্ডফল করে, তাহলে কিন্তু আপনার 24 তারিখ থেকেই এর প্রভাবে কিন্তু গভীরভাবে মেঘলা থাকবে আকাশ, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আর যেটা লক্ষ্য করা যাচ্ছে উপকূলে আঘাত হানার সময় এর গতিবেগ সর্বোচ্চ থাকতে পারে 100 কিলোমিটারের আশেপাশে।
এবার যদি আমরা একটু আগামীকালকের আবহাওয়ার দিকে লক্ষ্য করি যে আগামীকালকের আবহাওয়ার কতটা কি পরিবর্তন হচ্ছে, কি পরিস্থিতি, তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, আজ মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। আগামীকাল সকাল থেকে কিন্তু সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই, তবে আপনার ঘূর্ণাবর্ত যে আসছে এর প্রভাবেই কিন্তু আপনার 23-24 তারিখ থেকেই কিন্তু আবহাওয়ার সম্পূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যাবে, আর সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। রাতের দিকে আপনার এদিকে আপনার রয়েছে, এদিকে আপনার আরামবাগ, বর্ধমান, এদিকে ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে আপনার এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু সেভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এছাড়া আপনার এদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে আগামী কয়েকদিনে, সেক্ষেত্রে আপনার বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি চলছে। আগামীকালকের দিকে যদি আমরা লক্ষ্য করি যে আগামীকাল কি পরিস্থিতি হচ্ছে, তো আগামীকাল সকালের দিকে আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, আপাতত আকাশ পরিষ্কার থাকছে। আগামীকাল বিকেলের দিকে যদি আমরা লক্ষ্য করি, দুপুরের পর বিকেলের দিকে, সেক্ষেত্রে আপনার দক্ষিণবঙ্গের আপাতত কোথাও সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর আপনার রাতের দিকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার আপনার 19 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত ঝড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবার আপনার 20 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। মঙ্গলবার 21 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বড় কোনো পরিবর্তন নেই আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, এবং আপনার উত্তরবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রেও। বুধবার থেকেই কিন্তু আবহাওয়ার ধীরে ধীরে পরিবর্তন হবে, আর মেঘলা হবে উপকূলবর্তী জেলাগুলির আকাশ, সেই সঙ্গে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। আর যদি এই ঘূর্ণিঝড় আপনার আরও উত্তর দিকে বাঁক নিয়ে আপনার সুন্দরবনের উপকূলে আঘাত হানে, তাহলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। আপাতত আগামী কয়েকদিনে কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আপনার 48 ঘন্টা পরে কিন্তু আপনার ঝড়ো হাওয়া সেই সঙ্গে বৃষ্টি হতে পারে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।